বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। আর আমার ইষ্টপ্রাণ দাদা মা ভাই বোনদের রানদিত জয় গুরু। তো এখানে ঠাকুরকে কিছু প্রশ্ন করেছিল, সেটা আমি উপকৃত হয়েছি পড়ে, আর আলোচনা বইতে আপনাদের সাথেও শেয়ার করছি। প্রশ্ন হলো, মা বাপের মৃত্যুতে মানুষ উপবাস, হবিষ্য ইত্যাদি করে কেন? কোন বর্ণের এই নিয়ম কম দিন, আবার কারো বেশি 11, 12, 15, 30 এরকম দিন কেন? তখন শ্রী ঠাকুর বললেন, শোকে মানুষের শরীরের উপর একটা আঘাত পড়ে, রক্ত চলাচল ও শরীরের বিভিন্ন গ্রন্থির রসক্ষরণ অনেকখানি ব্যাহত হয়, তাতে হজম শক্তিও বিপন্ন হয়ে পড়ে। তাই যেমনতর খাদ্য হজম করতে পারে, সেই খাদ্য ও চলনায় শারীরিক ও মানসিক ধৈর্য ফিরে আসে, স্নায়ু সবল হয়, তেমনতর বিধান মেনে চলতে হয়। উদ্দেশ্য শরীর মনের সাম্য ফিরিয়ে আনা, সাম্যসঙ্গত চলন যাদের যেমনতর আয়ত্ত সেই অনুযায়ী দিনের তারতম্য করা হয় বলে মনে করা হয়। তাই দেখা যায় উচ্চবর্ণের অপেক্ষাকৃত কম দিন। এটা আশা করা হয় যে তারা মোর কন্ট্রোল, বেশি সংযত। অবশ্য এমনও হতে পারে যে উচ্চতর বর্ণ উদ্ভূত হয়ে একজন লেস কন্ট্রোল, কম সংহত, কিন্তু অনুচ্চ বর্ণের হয়ে একজন মোর কন্ট্রোল, কিন্তু সামাজিক বিধানগুলি গড়পড়তা মতো করা হয়। তবে একথা ঠিকই, বর্ণচিত বিহিত জনন ও আচার আচরণ যদি অক্ষুণ্ণ থাকে, চরিত্রের উপর তার একটা প্রভাব পড়ে। আলোচনা প্রসঙ্গ 7 নয়। কৃষ্ণদা বলল, কেউ মারা গেলে অসহজ ব্যবস্থা কেন? বিভিন্ন বর্ণের অসহজ পালনের সময় পার্থক্য 11, 12, 15, 30 দিন কেন? ঠাকুর বললেন, সাধারণ মৃত্যুর পর প্রিয়জন খুব অবসন্ন হয়ে পড়ে, ডিপ্রেসড হয়, সেই জন্যই অসহজ। মন রিকভার, সুস্থ করতে যে বর্ণের যেমন সময় নেয়, সেই বর্ণের অসহজকাল সেইভাবে স্থিরীকৃত হয়। কেষ্টদা মাথা নেড়া করে কেন? শ্রী ঠাকুর বললেন, মুন্ডন একটা সাইকোলজিক্যাল এফেক্ট, শারীরিক ফিজিওলজিক্যাল ইফেক্ট, শারীরিক ক্রিয়া আছে। হয়তো আল্ট্রাভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি ইত্যাদি ব্রেন অ্যাবজর্ব করতে মস্তিষ্ক শুষে নিতে পারে। কেষ্টদা পাচিত্য ব্যবস্থা কেন? পাচিত্য একটা ফিজিও সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, শরীর মানসিক চিকিৎসা। বিশেষ কতগুলো জিনিস খেতে হয় এবং মেকানিক্যাল এফেক্ট, ভেষজ ক্রিয়া, মেডিসিনাল এফেক্ট। ভেষজ ক্রিয়া আছে, যেসব নার্ভ এম্পায়ার, স্নায়ু ক্ষতিগত হয়, তা ইনভিগোরেট, সতেজ করে। আরও ওর আদত কথা হলো চিত্তশুদ্ধি। আলোচনা প্রসঙ্গ 1:29। এভাবে ঠাকুর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের আমরা যেগুলো জানতাম না সেগুলো ওনারা প্রশ্ন করে থাকেছেন। বিভিন্ন আলোচনা প্রসঙ্গ, বাণী, বিভিন্ন বই গ্রন্থাদিতে লেখা আছে। তো ঠাকুরের বইগুলো যদি পেয়ে থাকেন আপনারা পড়বেন, অনেক কিছু জানতে পারবেন। তো এই নিয়মগুলো আমারও অতটা জানা ছিল না, আমি এগুলো পড়ে বুঝতে পারলাম, সে আপনাদের সাথে শেয়ার করলাম। তো জয়গুরু, সর্বাঙ্গে মঙ্গল হোক। আপনাদের এই দয়ালোচনায় নিবেদন করি। বন্দে পুরুষোত্তম।